আওয়ামী লীগের লোকেই পারে কইতো না হে বাটপার আওয়ামী লীগের দল আমরা হাসিনা আওয়ামী লীগের লোকে পারি না পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালীও যদি ইসলামের বিরুদ্ধে যায় আমরা তারও বিরুদ্ধে অবস্থান নেব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কুকাইল মইনুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা ও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরতুল আল্লাম মাওলানা মাহতাবউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম আরও উপস্থিত ছিলেন উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহর কিছু কথা বলবার এবং শুনবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আগে তওবা করে নিচ্ছি কথাটা বলার আগে, ভুল বুঝবেন না। আমাদের যাদেরকে মানুষ মোটামুটি আল্লাহ মাফ করুক আবারও আস্তাগফিরুল্লাহ বলে নিচ্ছি, সারা দেশে একটু পরিচয় আছে বা ত্যাগের কারণেই হোক বা সোশ্যাল মিডিয়ার কারণেই হোক সারা দেশে এখন চাহিদা তৈরি হয়ে গেছে, সব জায়গা থেকে আমাদেরকে খুঁজে। অনেক মানুষ কত কষ্ট করে বাড়িতে এসে বসে থাকে, প্রোগ্রাম পায় না। তো এই মুহূর্তগুলোতে এই গ্রামের প্রোগ্রামগুলোতে যখন আমরা চলে আসি অনেকেই কিন্তু বঞ্চিত হয়। এটা আপনারা তো খুশি হবেন, আপনাদের এলাকায় আসছি, কিন্তু এই গ্রাম অঞ্চলের প্রোগ্রামগুলো করতে গিয়ে আমাদের অবস্থা সিরিয়াস হয়ে যায়। এই মনে করেন প্রাইভেট কার বাদ দিয়ে মোটরসাইকেলে আসা লাগছে। এখন আপনাদের কাছে এটা নর্মাল, কিন্তু আমরা যারা প্রতিদিন প্রোগ্রাম করি এই একদিনের মোটরসাইকেলে ঠান্ডা লাগার পরে গলা বৈশা যায়, পরবর্তীতে অনেক দিন কথাই বলতে পারি না। এটা বিরাট রিস্কি বিষয় হয়ে যায়। মানে এটা যদিও আপনাদেরকে বোঝানো কঠিন যে হুজুর আমরা কত মাহফিল কত রাত করে মোটরসাইকেল দিয়ে কতবার জায়গা হুজুর, আপনি এটা কোনটা কী কইলেন, আপনারা এটা অতটা বুঝতেন না, বোঝার কথাও না। আপনি তো প্রতিদিন এই সারা দেশে ঘুরিয়া কথা কর লাগে না, আপনি তো একটা কথা কয়ে দিলে পারবেন, আমরা ভাবতাম না।
বুঝছেন কথাটা? এটা হলো একটা সমস্যা। এখন আল্লাহর রাস্তায় আমার মাইক অপারেটর বাইরে বসে হইতে বলছে, হুজুর মাহফিল অনুযায়ী আমার মাইক ফেরছে, আরও কোনো মাইক আছে, কিন্তু এটা আমার কথাও টানতেছে না। মনে হইতেছে আল্লাহ এনে যদি 1 ঘন্টা কথা কই বক্স ছাড়া এইভাবে, আল্লাহ শেষ। আজকের এই প্রোগ্রাম, প্রতিদিন যে প্রোগ্রাম সামনে, এগুলো যে কী হইব আল্লাহ জানে। এই টেনশনে বইয়া আমার ছোটো ভাই যেটা শ্বশুর বাড়ি এনো, এটার মনে মনে বকতাছি, তো আর কিছু কই থাকতাম না। হ্যাঁ শ্বশুর বাড়ি এনো, আমার শাশুড়তো ভাই দাওয়াত দিছে। তো যাই হোক, এই গ্রাম অঞ্চলের প্রোগ্রামে এসে ভালো মাইক আর কি হইব, এটাই অনেক ভালো, জনতা মাইক, জনতার মাইক। কিন্তু এই বক্স ছাড়া কিংবা এই ভালো সাউন্ড সিস্টেম ছাড়া কথা বলাটা আমাদের জন্য কষ্টের। আমি শুরুতে এটা বললে নিলাম, কারণ আপনারা পরে কষ্ট পাইবেন যে হুজুরে কেমনে দেখি, কেমনে কথা কয়, আর আইজ কেমনে কইল। আমি আজ একটু নসিহামূলক, নিজের উপরেও নসিহা, আপনাদের উপরও নসিহা হয়, আর দিন ওয়ান নসিহা হিসেবে কিছু কথা বলবো যে আসলে মুমিন সফলতা কোন পথে গেলে পাবে। আজকের আলোচনার বিষয় হলো মুমিনের সফলতা কোন পথে। আমরা তো মুমিন, কি গণ? আমরা কি মুমিন মুসলমান? যদিও বর্তমান সমাজে নিফাকে বইরে গেছে, নিফাকে বইরে গেছে গা ভাই। আমরা কষ্ট নেন না, যেটা তো আপনারা দোষ নাই। এই আমি বলছি তো, এটা মনিটর ছাড়া বক্স ছাড়া তো বুঝেনি, একটু তো শোনা যায় না। সত্যি কোনছে শোনা যায়? আচ্ছা থাক, বাদ দেন, আপনারা ভুল ধরি নাই। কইতেছি মনিটর বক্স ছাড়া আওয়াজ এরকমই হইব। অন যদি মনে করেন আমি চিল্লান দিতাম যায় আজকের একদিনে, বাকি সব সারা সিজন শেষ। তো এই জন্য আজ আদিন ওয়ান্নাসিয়া হিসাবে নামাজ রোজার ওয়াজি হোক, কথা কোনটা কই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? কুকাইল বন্ধ যে বেটার 100 কাঠা জমি আছে, এ বেটা সফল। বৌলা বাজারও তার দোকান আছে, হে সফল। ডালিম মামা সফল, যে চেয়ারম্যান। হ্যাঁ চেয়ারম্যান সাহেব কী সফল হইব? আমি এই যে আপনারা ডাঙ্গা বাজার না কি বাজারের আগের দিয়ে ব্রিজও আমার গাড়ি প্রায় উল্টে হরিয়ে গেছি। যেই গর্ত এটা, সুবহানাল্লাহ, কঠিন পরিস্থিতি। তো আল্লাহ তালা আমার মামু লাগে আবার ডালিম মামা, এই গর্তগুলো বন্ধ করার মতো তৌফিক তারে দান করুক। আরও জোরে বলে না আমিন। খাইলে একলা চেয়ারম্যানরে দুষলে কি হইব, আরও যে কত দোষী লোক আছে। আস্তে আস্তে যেই বা আছে এই বেড়া হইন, আল্লাহ রাস্তায় কিছু করেন না, যে যেই বা আছে এই বেশ চলতে থাক না, থাক যেভাবে আছে আলহামদুলিল্লাহ। ওই যে একবেলা স্কুলের সামনে দোয়ানদারি করতো, চোখে একটু কম দেহে, তো বলান তো খুব চালাক স্কুলের বলাবান, টেয়া দেওয়া যায়, একটু চিরা বেড়া টেয়া দেওয়া যায়, সব যত চিরা টেয়া এবারটা ড্যান্স চলায়, চোখ একটু আর বেটা কম দেয় আর কি। তখন এক ভালো ভালো লোক, ভদ্রলোক এসে বলতেছে, চাচা আপনারা যে এইভাবে বলা মানে চিরা টিরা টেয়া দিতেছে, এটি কি চলবো? কয় চালাইলেই চলবো। কয় কেমনে? কয় আমিও আন্দা গুন্দা লই, আন্দা গুন্দা দিই, তো আমরা আজ চালাইলেই চলবো, কিছু করার নাই, চালাইলেই চলবো ইনশাআল্লাহ। তো সফল মুমিন কারা? সফল মুমিন আল্লাহ পাক সুবহানাল্লাহ সফল মুমিন হইতে চাইতো নাকি মুনাফিক হব? মুনাফিক বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মতো মুনাফিক হইব কেউ? এই জুনাইদ সাকিদের মতো মুনাফিক হবে কেউ? যারা কিনা আউল ফাউল ভণ্ড, আল্লাহরে নিয়ে গালি দেয়, ওদের পক্ষ নেয়, আর আল্লাহকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, এরা হলো ভণ্ড মুনাফিক। সে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, প্রেস সচিব শফিকুল ইসলাম হোক, মির্জা ফখরুল হোক, জুনাইদ সাকি হোক, যেই হোক, এগুলো হলো ভণ্ড মুনাফিক। যারা বর্তমানে আল্লাহ দ্রোহী, খুদাদ্রোহী ওই ভণ্ড বাউলের পক্ষ নিচ্ছে, কোরআনের পক্ষ না নিয়া, আল্লাহর পক্ষ না নিয়া, এদেরকে আমরা বলি এরা মুসলমান নামদারি মুনাফিক। এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আর জোরে বলেন আমিন। আমরা মুমিন না মুনাফিক? জোরে কইতে হইব, মুমিন না মুনাফিক? বাম সাইডের লোকেরা কয় না এরা কি? হ্যাঁ আমরা মুমিন না মুনাফিক? সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহরে কইতেছে নাউজুবিল্লাহ। আপনারা ভিডিওটা শুনছেন কিনা আমি তো এটা প্রায় প্রোগ্রামে শুনাইতেছি।
যে আল্লাহর কথার নাকি গোয়া মাথা নাই, নাউজুবিল্লাহ। কত বড় জঘন্য কথা, কত বড় মুনাফিকি কথাবার্তা। এইভাবে কথা বলার পরেও এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খালি তো এতদিন হাসিনার বিরুদ্ধে কইছি, এখন যদি এই ইসলাম বিদ্বেষী নতুন যেটি আইছে এটির বিরুদ্ধে না কই, আওয়ামী লীগ কইব হুজুররা খালি হাসিনা